এলাকার লোক। এটা মন্দিরের ভিতর মদ? এটা কারা আসতো? এটা কারা? এটা কারা আসতো? নামগুলো বলুন না। এই এলাকার লোকগুলি আছে। আপনার কাছে এলাকার কেউ আসতো না, মিথ্যা কথা একদম বলবেন না। সব বাইরে তারা কি রাজনীতি কর্মী? না না, রাজনীতি না। এরকম মন্দিরে মদ খাওয়া যায় কি? না, খাই না। তাহলে মদের এত বোতল? এগুলো কি তাহলে? মদ খাই না মানে কি? কেন কেন আপনি কেন কি কারা আসতো? আপনার আসতো না কারা আসতো? এইখানের এলাকার লোকগুলি আছে। এলাকার লোক কারা? নাম আছে, নাম তো আছে, নাম তো আছে। আপনার খুব চেনাশোনা না হলে আসে না, মানে আপনি এলাও করবেন কেন? তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব এই নবনগর হালিশহর চৌমাথায় যে মন্দির, ওরা আসতো, রাধারা আসতো। এই যে আগুন লেগেছিল 1 বছর আগে, ওই আপনারা কি জানতেন? না, আমি জানতাম না। আমি পরে হ্যাঁ, পরে কি শুনেছেন একটু বলুন। শুনেছি যে ইন্দ্র বলে একটা ছেলে দিল, সে বসে আর কে বললো যে ওই পরবর্তীতে ওই ওরা আগুন দিয়েছে। কারা আগুন দিয়েছে? নাম? ইন্দ্র আর অজয় মালিক। অজয় মালিকে? অজয় মালিক ওই যে তৃণমূলের এখানে চালাতো আর কি, টিম চালাতো আর কি, পার্টি, তৃণমূল পার্টি। মানে কার ছত্র ছায়া পার্টি করতো? সুবোধ অধিকারের ছত্র ছায়া পার্টি চালাতো। আর আপনি নাকি কোন চেয়ারম্যানের কাছে গেছিলেন? হ্যাঁ। কে কোন চেয়ারম্যান ওটা? কমল অধিকার তখন চেয়ারম্যান হয়নি, সুবোধের ভাই ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম। তোমরা মানে আগুন লাগানো নিয়ে প্রতিবাদ করেছিলেন? আগুন তো লাগানো। কি বলেছিল তখন? তো উনি মুচকি হাসে আমাকে কোনো উত্তর দেয়নি। তারপর থেকে আমার কাছে আর কোনো কিছু শেয়ার করতো না। হ্যাঁ, আমাকে মানে দূরে দূরে রাখতো, আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতো না। আপনার নামে তো মহিলাদের সাথে খুব লোকে বলছে না না, এটা লোক আপনি পিঠে বানানোর জন্য ডাকতেন কি রাখতে পারেন? পিঠে বানানোর জন্য ডাকতেন? না না, পিঠে বানানোর জন্য বলছেন তো মহিলারা তাই বলছে। তৃণমূলের সমস্ত কথা, কারণ ওরা অনেক কিছু বলছে, আমি কি করবো? আপনি মহারাজ বলছে মহারাজ আপনার বিরুদ্ধে মহিলারা এখন বিদ্বেষ ভাব বলে এটা হয় আর কি, বিদ্বেষ ভাব বলে না, আপনি তো একজন মহারাজ বা আশ্রম চালাচ্ছেন। হ্যাঁ, আমি এটা শেয়ার করছি। আমার অন্যায় ভুল অন্যায় হয়েছে, আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমার অন্যায় হয়েছে, আমাকে একবার সুযোগ দেন। আমি এটাই আমার সবার কাছে পাচ্ছি। পরিবেশ নষ্ট হচ্ছে না, আমার পরিবেশ নষ্ট। আমি লিখিত দেবো যে আমার দ্বারা লিখিত না, পরিবেশ নষ্ট। আপনি চলে যান, আপনাকে থাকতে হবে না। আপনার নাম কি? আপনার নাম? আমার সন্ন্যাস নাম হলো সত্যব্রতানন্দ মহারাজ। না, আপনার আসল নাম কি? আমার এমনি লিটন নাম ছিল, আমাদের সাধুর নাম হচ্ছে সত্যব্রতানন্দ মহারাজ। আচ্ছা, এটা কোথাকার আশ্রম? এটা আমাদের অনেক সারা বিশ্বের মধ্যে কি শঙ্কর মঠ মিশন। শঙ্কর মঠ মিশন জানে এই বিষয়টা? জানে শঙ্কর মঠ মিশন? বাংলাদেশে আশ্রমে ঢুকতে দেয় না। আমি গেছিলাম বাংলাদেশে। এই যে গেরুয়া বসন পরে আছে, ইনি কি সাধু? সাধু কোথায়? ও জানোয়ার। এই যে আরেকবার বলুন। জানোয়ার। এই যে আশ্রমে কেন জানোয়ার মানে চরম জানোয়ারিগিরি করেছে এখানে। কি করেছে একটু বলুন। থেকে আরম্ভ করে মদ, চুয়া, সাট্টা সব কিছু এই মন্দিরে ওখানে আগুন লাগানো। উনি কি অপরাধ করতো? হ্যাঁ, এখান থেকে বসে। আপনাকে তো বারে বারে বলছি। কি নাম আপনার? দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি কাছড়াপাড়া নবনগরের যে মঠ, সেই মঠ মিশন একটা আশ্রম। সেখানে মদের বোতল ট্রাঙ্কারে কি রয়েছে কেউ জানে না। যে আশ্রমের মধ্যে সেই মদের বোতল, সেই ছবি কিন্তু তুলে ধরছি। এবং এখানে ভুড়ি ট্র্যাঙ্ক রয়েছে, সেই ট্র্যাঙ্কে কিন্তু কি রয়েছে সেটা এখনো বলা যাচ্ছে না, যতক্ষণ না পুলিশ আসছে বিষয়টা নিয়ে দেখছে। দেখতেই পাচ্ছেন আশ্রমে মদের বোতল, গেরুয়াধারী সেই মহারাজের দেখুন ঘাট রয়েছে, খৈনি রয়েছে, গ্লাস, খৈনি, এসি চলছে দেখুন। এবং এসি রয়েছে মহারাজের আশ্রমে। টাকাটা কেন পাঠিয়েছে? না, ওটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, পুলিশে কিছু বলতে পারবে না। বিশ্বের সাথে কি সম্পর্ক? আমাকে পাঠিয়ে দাও। আপনারা তো এখানকার মহিলা, এই আশ্রমের মধ্যে এই যে মদের বোতল, এই যে এগুলো তো জানি, এগুলো জানা কথাই। ওরা উনি এগুলো খান, এগুলো অসৎসঙ্গ করেন, বাজে। তারা আশ্রম, শিব ঠাকুর আছে, এটা তো হিন্দুর একটা অপমান। তো হ্যাঁ, অপমানিত, তাকে তো অপমান করাই হচ্ছে। আপনার এখানকারই মহিলা? হ্যাঁ। আচ্ছা দিদি, এই আশ্রম এরকম কি বলবো, এরকম আশ্রম এটা হচ্ছে লিটন দাস।
এ আমাদেরকে ভিখারি করে ছেড়ে দিয়ে আমার বাচ্চা ছিল, সবাই সাক্ষী আছে। আমি প্রতি কটা উকিল থেকে আরম্ভ করে আমি সবাইকে বলতে পারি এ কি না করেনি আমাদের সাথে পর্যন্ত। আমাদের সাথে আমার বাড়ি ওপারে, আমাদের ধমকি চমকি দিয়ে লাস্টে আমার থেকে 5 লাখ টাকা নিয়ে যে আর্মস রেখে বাড়িতে গিয়ে আমাকে ধাওয়া পর্যন্ত দিয়েছে। কিন্তু কেন এই লিটন কেন দাস। কেন 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 সম্পত্তি চাই? আমার দিদির বিয়ে ঠিক করেছিল, আমার বাবা দিদির বরের সাথে মিলিত হয়ে নেতৃত্ব দিয়ে নেতৃত্ব দিয়ে এসব করেছিল। সমস্ত টাকা পয়সা আপনাদের বাড়ি গঙ্গার উপরে? না, আমাদের বাড়ি উপরে, আমাদের হালিশহর মালঞ্চ পোস্ট অফিসের কাছে বাড়ি। আমাদের ওইখানে এবং এই যখন এসে বলেছিল সাধু বেশে কি? সাধু বেশে, হ্যাঁ সাধু বেশে যেতেন। সাধু বেশে হ্যাঁ, ভণ্ড সাধু, তো মুখে মদের গন্ধ। আমরা প্রায় দেখতাম এখানে তাস, ঘরের মধ্যে তাস ছড়িয়ে ছিটে মদের বোতলে ভর্তি, কি মদ, গাঁজা, মেয়ে মানুষ। এবং আমার জ্যাঠতো বোনেরা যখন এই কেসটা মেটাতে গেছিল বলছে তোমরা মাতা সন্ধ্যেবেলা আমার আশ্রমে আসবে। কিসের জন্য সন্ধ্যাবেলা কিসের জন্য আসতে সেটা উনি জানে, ওনার কাছে জিজ্ঞেস করুন। উনি মহিলাদের সন্ধ্যাবেলাতেই আর কথায় বলতো আমার কাছে বিধায়ক চেয়ারম্যান আছে, আমার কেউ ঘন্টা কিছু করতে পারবে না। কোন বিধায়কের কথা? এখানকার বিধায়ক। কি নাম বিধায়কের নাম কি? আপনারা তো সেটা ভালো করেই জানেন কি নাম। কি নাম আপনার? না ওর কমল সুবোধ আছে, আমি বলছি শুনুন, আমার কাছে কমল আছে, সুবোধ আছে, এরম বলতো, এরম ওরা বলতো। আমার ঘন্টা করবে এরকম করে আমাদের বলতো। আর মহিলাদের রাতে রাখতো? মহিলাদের রাতে রাখতো। আমি নিজে এইখানে একদিন এসেছিলাম এই সমস্যার একটা সমাধান চাইতে, তখন আমি অসম্ভব মদের গন্ধতে থাকতে পারছিলাম না। লাস্টে বললাম যে আপনি জানলা খুলুন, আমি বসতে পারছি না। আমাকে বলেছিল যে তোরা আমার কিছু করতে পারবি না, তুমি এখান থেকে চলে যাও। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, কারণ অতগুলো টাকা আমরা দিতে পারবো না বলেছিলাম। কিন্তু আমার ওই ননদ হচ্ছে সঙ্গীতা ধর আর নন্দাই হচ্ছে অশোক ধর, এরা দুজন আর সাক্ষী আছে এটা। এই মহারাজ তিনজন একসাথে মিলিত হয়ে আমাদের। উনি কি মহারাজ? আদেও মহারাজ? উনি তো ভণ্ড। উনি কিসের মহারাজ? উনি আগে ব্যান্ডেল একটা আশ্রমে ছিলেন, তারপরে উনি এখানে এসেছেন, কিন্তু এখানে এসে এখানকার মানুষদের অতিষ্ঠ করে তুলেছেন। কিরকম বাবা তোমাদের ফেলে তুই এখানে চলে আসছে? কিরকম বাবা? আপনি নিশ্চিত ম্যাডাম কিছু বলবেন না? এটা জিজ্ঞাসা করা হচ্ছে, যেটা জিজ্ঞাসা করবো। আপনার বাইরে থেকে কিছু বলবেন? মানুষের মঙ্গল কামনা, এখানে মানুষের গলায় আগুন দেওয়া, আর্মস দিয়ে ঘোরা, ওদের যে আত্মীয় স্বজন আছে লিটনে তাদেরকে গিয়ে থেপ করে টাকা নেওয়া, মহিলারা আসলে তাদের হাত ধরে টাকা, এটা সম্মান? আপনারা তো এখানকার স্থানীয়, আমরা এখানকার এই যে মন্দিরের মধ্যে মদের বোতল, তারপর নানা রকম অভিযোগ মহিলাদের নিয়ে, কি বলবেন? মানে এই তো অত্যাচার। প্রশাসন আছে, আমাদের নতুন বিধায়ক এসেছে সুদীপ্ত দা, এতদিন তো প্রতিবাদ করতে পেরেছেন, এবার আমরা তখন ব্যাপারটা জানতাম না, আমরা এখন সব সামনে এসে গেছে। হচ্ছে এগুলো আস্তে আস্তে। আচ্ছা, এই শিব মন্দির এটা হিন্দু সংস্কৃতিতে একটা তো নষ্ট করার চেষ্টা করে ফেলেছে মন্দিরটা নষ্ট। কি চাইবেন এরা? কি শাস্তি চাইবেন? শাস্তি হোক, অপরাধ আছে, অপরাধের শাস্তি হবে। আমরা তো এত কিছু জানতাম না, আজকে সব জানতে পারছি।